সবজির বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। শাহিন, সবজির দাম কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি সাভারের যে জিরানি বাজার, এই জিরানি বাজারে আপনাকে যদি জানাই যে আজকে কাঁচা বাজারের কিন্তু বাজারে আমরা ঘুরেছি, বিভিন্ন বাজারে বিভিন্ন দোকানের সাথে কথা বলেছি এবং ক্রেতার সাথে কথা বলেছি। তারা কিন্তু প্রত্যেকটি জিনিসের দামই কিন্তু ঊর্ধ্বগতি জানিয়েছে। তারা কিছু কারণ জানিয়েছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি এবং আপনি জানেন যে শিল্পাঞ্চল এই এলাকায় কিন্তু যখন বেতন হয় এই সময়টা কিন্তু ব্যবসায়িকরা তাদের পণ্যের দাম কিছুটা বাড়িয়ে দেয়, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আমরা যদি কথা বলার চেষ্টা করেছি অনেক দোকানির সাথে, তারাও কিন্তু একই কথা জানিয়েছে যে দ্রব্যমূল্যের বাজার ঊর্ধ্বগতিতে তারা কারণ দেখিয়েছে যে ইদানিংকালে যে বিদ্যুতের ঘাটতি হওয়ার কারণে, যে লোডশেডিং এর কারণে কিন্তু বিভিন্ন পণ্যের দাম বেড়েছে, এমনটি কিন্তু তারা জানিয়েছে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আজকে বাজার দর, বিশেষ করে করলার বাজার কিন্তু 150 টাকা কেজি দরে আছে, 80 টাকা দরে কিন্তু টমেটো বিক্রি হচ্ছে, পেঁপে কিন্তু 60 টাকা এবং 50 টাকা দরে বিক্রি হচ্ছে এবং এমনটি কিন্তু দেখা যাচ্ছে। এবং দেশি বেগুন কিন্তু 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে 30 টাকা, কাঁচা মরিচ 150 টাকা কেজি দরে এবং চিচিঙ্গা কিন্তু 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং 80 কেজি শসা কিন্তু 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং পেঁয়াজের কেজি যদি বলে আপনাকে যে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আলু কিন্তু 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা যদি একজন বাজার করতে আসা একজন মুরব্বীর সাথে কথা বলার চেষ্টা করি, বাজারের আজকের বাজারের দর কিরকম মনে হয়? বাজারের দর সবই বাড়তে লাগতেছে আজকে আমার কাছে, মানে এক সপ্তাহ আগে থেকে অনেক বেশি লাগতেছে। এখন কি বলবো, যে বাজার করা পারতেছে না, যে টাকা নিয়ে আসছে বাজার হইতেছে না, আমার কুলাইতে পারতেছে, কোনো দিকে কুলাইতে পারতেছে না। এখন আমাদের গরিব মানুষের খুব সমস্যা হয়ে গেছে, এভরিথিংস বাড়তি, সব জিনিসের দামই বাড়তি। এখন অন্য দোকান বাজারে বাড়তে কিনা আমি বলতে পারবো না, কিন্তু এখানে বাড়তে আমি পাচ্ছি। আর কি বলবো বাবা। আচ্ছা, আমরা একজন সাথে কথা বলার চেষ্টা করছি যে তারা কিন্তু, আমরা যদি একজন দোকানের সাথে কথা বলি, আসলে এই হঠাৎ করে সব জিনিসের দাম বাড়তি হওয়ার কারণটা কি? কাঁচা মাল তো আমদানির উপরে নির্ভর করে, আমদানি বেশি হইলে দাম কমে আর আমদানি কম হইলে দাম বেশি বাড়ে, এটা আমদানির উপরে নির্ভর করে কাঁচা মাল। আচ্ছা, যেমনটি জানিয়েছিলেন দোকানি এবং বিক্রেতা, তারা যে বাজারে আসলে মনিটরিং এর ব্যবস্থা না থাকলে কিন্তু এই বাজার অস্থিরতা অবস্থা কিন্তু কাটবে না, এমনটি কিন্তু অনেক ক্রেতারা কিন্তু জানিয়েছে। এই ছিল জেসিকা সাভারের জিরানি বাজার থেকে। শাহিন, ধন্যবাদ আপনাকে সবজির বাজারের সবশেষ খবরাখবর জানাবার জন্য।